সন্ত্রাস নির্মূল করতে গিয়ে বিচার বহির্ভূত হত্যার এখতিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর নেই বললেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। রোববার আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিয়ে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে একুশের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ক্রসফায়ারকে উস্কে দেবে। স্বপ্না গুলশানের রিপোর্ট। ক্রসফায়ার তো হচ্ছে না। আমি আজকেও আপনাদেরকে সেই একই কথা বলতে চাই, এখন যদি তারা আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি গুলি ছোড়ে, তখন আমার আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে সেই গুলি খাবে। গেল সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কারণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বিচার বহির্ভূতভাবে কোনো মানুষের প্রাণ হারানোর কথা নয়, এটি সভ্য রাষ্ট্র। আইন প্রয়োগকারী সংস্থা আত্মরক্ষার্থে তারা গুলি করেছেন এবং এর ফলে কেউ নিহত হয়েছেন, তাহলে যথার্থ অর্থে এটি আত্মরক্ষার জন্য হয়েছে কিনা এই কথাটি কিন্তু বলতে পারে একমাত্র বিচার বিভাগ। তার মতে জনজীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। সেই নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা কোন জনপ্রতিনিধিরই এমন মন্তব্য অপ্রত্যাশিত। আইন শৃঙ্খলা বাহিনীর তারা আইনের রক্ষক, তারা কখনো আইনের ভক্ষক হতে পারে। তারা যে কোনো কাজই করুন না কেন, তার কিন্তু দায়বদ্ধতা থাকবে এবং তাদের এক ধরনের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। ডক্টর মিজান বলেন, সন্ত্রাস দমনের নামে সম্প্রতি বেশ কিছু নিরীহ মানুষ ক্রস ফায়ারে মারা গেছে এমন অভিযোগে উঠেছে। বিচার বিভাগের আওতায় নিরপেক্ষ তদন্ত ছাড়া ক্রস ফায়ারের প্রকৃত রহস্য বের করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাই বিচারক যদি বলেন, আদালত যদি বলেন যে এখানে আত্মরক্ষার্থে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং তাই এটি বৈধতা পেয়ে যায় আইনে, সুতরাং সেখানে আর কোন ধরনের মতবিরোধ সেটা সৃষ্টি হয় না। দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে 31শে মার্চ মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে। স্বপ্না গুলশান, 21শে টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে বন্দী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়েই সংসদে ফিরতে চায় বিরোধী দল। এই দাবি জানিয়ে রোববার স্পিকারের কাছে চিঠি দিয়েছে তারা। স্পিকারও বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সরকারি দল বলছে এই দাবি শিশুসুলভ। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নবম জাতীয় সংসদের 44 কার্যদিবসের অষ্টম অধিবেশনে সংসদ সদস্য পদ রক্ষার জন্য যোগ দিতে হবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের। তবে কবে নাগাদ তারা সংসদে ফিরবেন তা নিয়ে চলছে আলোচনা। এর আগে সংসদের পরিবেশ, খালেদা জিয়ার বাড়ি, আসন বন্টন নিয়ে টানা সংসদ বর্জন করেছেন তারা। এবারে সংসদে ফেরার জন্য অন্য সব ইস্যুর সঙ্গে যোগ হলো নতুন শর্ত, যে আমাদের প্রবীণ পার্লামেন্টারিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো গ্রেপ্তার অবস্থায় ডিটেনশনে আছেন আপ টু 25 এপ্রিল পর্যন্ত মনে হয়। তো সে বিষয়ে আমরা বলেছি, যেহেতু উনি আমাদের নির্বাচিত সংসদ সদস্য এবং আমাদের পার্টির স্থায়ী কমিটির সদস্য, ওনাকে নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাই। তবে বিরোধী দলের সাকা চৌধুরীকে নিয়ে সংসদে ফেরার দাবি সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং রাজনীতির প্রতি উদাসীনতা বলে আখ্যায়িত করলেন সরকার দলীয় চিফ হুইপ। এই ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে তাকে নিয়ে সংসদে আসার জন্য যে বক্তব্য, আমার মনে হচ্ছে যে তারা সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং রাজনৈতিক দলের যে দায়িত্ববোধ সেটার ব্যাপারে তারা উদাসীন। তার কারণ মামলা যারও তার বিরুদ্ধে হতে পারে, যেই হোক, নোবডি ইজ অ্যাবাভ ল অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এবং দেশের প্রচলিত আইনে। তিনি বলেন, স্পিকার আইনের ঊর্ধ্বে উঠে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দেশ এবং জাতির প্রয়োজনে বিরোধী দল সংসদে ফিরে তাদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবেন বলেও মনে করেন তিনি। ফাল্গুনী দত্ত, 21শে টেলিভিশন, ঢাকা। মানহানির দুটি মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারম্যান সহ 3 কর্মকর্তা আজ সকালে চট্টগ্রামের দুটি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। মামলা দুটির একটিতে চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এবং জ্যেষ্ঠ হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান টিআইবির চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং গবেষক ওয়াহিদ আলম। টিআইবির ট্রাস্টি বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় তারা আদালত আত্মসমর্পণ করেছে। বিচার বিভাগে দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের 2 আইনজীবী গত 26শে ডিসেম্বর টিআইবির বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেন। সংকট মোকাবেলায় মিশরের রাজনীতিতে সাবেক সেনা কর্মকর্তাদের পুনর্বাসনের পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট হোসনি মোবারক। এদিকে বিক্ষোভ ঠেকাতে কারফিউ জারি হলেও দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। সরকার ভেঙে দেওয়া হলেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে অনড় তারা।
এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 100, আহত 200-রও বেশি। এদিকে মোবারকের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই। রিপোর্ট করছেন শামীম মাহবুব। বিক্ষোভ দমাতে কারফিউ জারি করেছিল মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতেও দমানো যায়নি বিক্ষোভকারীদের, বরং সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু বিক্ষোভের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। রাস্তায় রাস্তায় পুলিশের উপস্থিতি কমছে, বিক্ষোভকারীদের অনেকেই আবার সশস্ত্র। এই সুযোগে কোথাও কোথাও চলছে লুটপাট। অরাজকতার সুযোগ নিয়ে কায়রোর ন্যাশনাল মিউজিয়ামে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এদিকে মিলিটারি কমান্ড সেন্টার সফর করেছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়িয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ওমর সুলাইমানকে। স্পষ্টই বোঝা যাচ্ছে সংকট মোকাবেলায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা চাইছেন তিনি। এদিকে চাপ বাড়ছে আন্তর্জাতিক মহল থেকেও। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বারাক ওবামা। মিশরের রাজনৈতিক সংস্কারের প্রতি সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। একই অবস্থান ব্রিটেন, ফ্রান্স ও জার্মান নেতাদেরও। শামীম মাহবুব, 21 টেলিভিশন। খেলার খবর ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নেওয়া অবকাঠামোগত উন্নয়নের বেশিরভাগ কাজই শেষ পর্যায়ে বলে জানালেন বাংলাদেশ সেনাবাহিনী। সকালে হাতিরঝিল ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজের অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্টরা। আগামী 5 ফেব্রুয়ারির মধ্যেই বাকি কাজ শেষ করার আশ্বাস দেন তারা। বিশ্বকাপ উপলক্ষে অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। এরপর তারা মিরপুর স্টেডিয়াম সংলগ্ন 13টি এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন 14টি রাস্তার উন্নয়নের কাজে হাত দেয়, যার 90% কাজ এখন শেষ। বাকি কাজও আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, এমনটাই দাবি তাদের। এছাড়া সেনাবাহিনী মোট 6টি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এছাড়া লগ ইন করুন 21রাজধানী.com।